गुड मॉर्निंग वेलकम टू माई নিউ চ্যানেল। আজকে 15 জুলাই উল্টো রথ। তো আমি ভাবলাম ঠাকুরের জন্য একটু পায়েস বানিয়ে নিই। তো সেই মতোই ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে নিয়েছি এবং সেই পাত্রে প্রথমে 500 মতো দুধ দিলাম, তারপরে আরেকটা প্যাকেট দিয়ে দিলাম। টোটাল 1 লিটার মতো আমি দুধ নিয়েছি। এরপর আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দেওয়ার পরই আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছি। চালের মধ্যে অল্প দিয়ে দিচ্ছি ঘি। এবার ঘিটাকে চালের সাথে একটু মাখিয়ে নেব ভালো করে, যাতে স্বাদটা ভালো হয়। তোমরা এটা নাও করতে পারো, আমি স্বাদটা যাতে ভালো হয় তার জন্য এটা করছি। দেখো ভালো করে চালের সাথে আমি ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। দুধটা একটু গরম হওয়ার সাথে সাথেই আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। প্রথমে কিশমিশ দিয়ে নিয়েছি, এবার দিলাম কাজু। এবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি দুধটাকে। দুধের মধ্যে চালটা দেওয়াও হয়ে গেছে, চালটা আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, যাতে চালটা পাত্রের নিচে লেগে না যায়। এবার চালটা হাফ সেদ্ধ হলে আমি দিয়ে দিলাম অল্প মিছরি আর বাতাসা। দুটো মিক্সড করে দিলে পায়েসের স্বাদটা আরও বেশি ভালো আসে, আর গুড়ের বাতাসা দেওয়ার কারণে কালারটাও খুব ভালো আসবে। দেখো একে একে আমি বাতাসাটাই বেশি দিয়েছি আর অল্প একটু মিছরি দিয়েছি। চিনির থেকে মিছরি আর বাতাসা দিয়ে পায়েস করলে সেটাই আরও বেশি টেস্ট হয়। এরপর চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখো চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, পায়েসটাও অনেকটা ঘন হয়েছে। এবার আমি ভগবানের জন্য পায়েসটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেব একটা তুলসী পাতা। এরপর ভগবানকে আমি ভোগটা নিবেদন করে দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও।